জনাব মামুনুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হক, উনাকে যখন আমি ইন্টারভিউ করতেছিলাম উনিও কিন্তু আমাকে এরকম বলেছিলেন যে তাকে আসলে সিস্টেম করে হারানো হয়েছে। উনি উনি তো কোর্টে যেতে পারেন, যে উনি ওনার কেসটা প্রেজেন্ট করেন যে ওনাকে কিভাবে সিস্টেম করে গেছে। এটা তো উনি, ওনার যদি কোনো এভিডেন্স থাকে যে ওনাকে এটা করা হয়েছে, হি ক্যান গো টু এ কোর্ট। আমরা তো বলছি যে আমরা একদম সুষ্ঠু, চরম ভাবে সুষ্ঠু রাখা হয়েছে। আচ্ছা, এই জায়গায় প্রফেসর ইউনূস একটা ইঞ্চিও কোথাও ছাড় দেননি। আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে ইন্টারভিউ করতেছিলাম, তখন তিনি আমাদেরকে একটা কথা বললেন। সেই কথাটা হচ্ছে এরকম যে নির্বাচনী নিরাপত্তা বিষয়ক কোনো কমিটিতে না থাকলেও নির্বাচন ঘনিয়ে আসতেই ডক্টর খলিল, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, যিনি তখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিতভাবে এসব কমিটির মিটিংয়ে আসতে শুরু করেন। এসপি বদলি, ডিসি বদলিতে তিনি ভূমিকা রাখতে শুরু করেন। দায়িত্ব ছাড়া পর একজন উপদেষ্টাকে আমরা এরকম, মানে একজন উপদেষ্টা এরকমও বলছেন যে উগ্রবাদীরা যাতে ভোটে জিতে ক্ষমতায় আসতে না পারে সেদিকেও তাদের নজর ছিল। শফি ভাই, এই বক্তব্যটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আমি যে উপদেষ্টার নাম আমি বলতে পারতেছি না, সেই উপদেষ্টার কথা বাদ যাক, ডিসি এসপি কে হবে ইলেকশনের আগে সেই কমিটিতে অনাকাঙ্ক্ষিতভাবে ডক্টর খলিলুর রহমান এসে এগুলি ঠিক করেছেন। হ্যাঁ, উনি একা ঠিক করবেন কেন? এটা কি বললেন? কথা হচ্ছে যে আপনার বুঝতে হবে যে উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আর এই যে আমাদের যে ইলেকশনটা আসলে এটা একটা বিগ, এটা যেমন পলিটিক্যাল ইস্যু, এটা একটা বড় ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। তো অবভিয়াসলি তো ওনার তো মানে বড় যখন মিটিং গুলো হয় এখানে তো সবাই থাকেন, উনিও ছিলেন। এটা তো এমন না যে উনি একমাত্র ছিলেন আর কেউ ছিল না, তা তো না। সব অনেকেই ছিলেন, যারা যারা এটার সাথে সম্পর্কিত সবাই ছিলেন। সবাই যদি থাকেন তাহলে কি আপনারা সরকার থেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সিদ্ধান্তে বিএনপিকে ক্ষমতায় আনানো যায় বা 2/3 বেশি আসনে জেতানো যায়, অর্থাৎ যেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করে গিয়েছিল? এটা তো ডাহা একটা মিথ্যা, এটা কেমনে হয়? আমরা একটা, আমাদের প্রথম প্রফেসর ইউনূস প্রথম থেকেই তার ডিটারমিনেশন ছিল যে জাতিকে একটা খুব ভালো ইলেকশন উনি উপহার দিবেন, যেটা ফেয়ার, যেটা সেই জন্য আলোকে দেখেন উনি পুরো পৃথিবীর সব, প্রত্যেকটা দেশকেই, বড় বড় দেশকে অ্যাপ্রোচ করা হয়েছে তারা যাতে ইলেকশন মনিটর পাঠায়। এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা সাধারণত কোনো দেশে তেমন একটা পাঠাইতে চায় না, তারা ওদের লার্জেস্ট টিমকে পাঠিয়েছে। তো এই পুরো ইলেকশনের আয়োজনটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্বচ্ছ ছিল, ইলেকশনটা স্বচ্ছ ছিল। এবং কালকে না পরশু দেখেন নেত্র নিউজ, তারা 8,000 লোকের কে ইয়ে করেছিল, 8,000 তারা ডেটা নিয়েছে। তো তারা, আপনি দেখেন সবাই ভার্ডিক্ট, ইটস এ ফেয়ার, ফ্রি, ফেয়ার ইলেকশন, এ টু জেড। এখন এই যে ধরনের কথা কে বলে আমি জানি না। আমি আমি আপনার একটু মনে করে দিবা কে বলে। সাবেক একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলম, যাকে আপনি খুবই, মানে আমি স্নেহ বলবো না, মানে একটু খুবই রেসপেক্ট করেন, খুবই আপনি তাকে। তো জনাব মাহফুজ আলম বলছেন নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করবেন না। নির্বাচনের বাটোয়ারার প্রসঙ্গ তিনি বলছেন যে এটি একটা ভাগ বাটোয়ারার নির্বাচন হয়েছে। ওনার আমি, উনি যেটা বলেছেন সেটা আমি মানে খুবই দুঃখজনক, এটা ওনার আমার মনে হয় না বলা ঠিক হয়েছে। এই যে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর ইলেকশন কবে হয়েছে আমার মনে নাই। আমি নিজে একজন সাংবাদিক ছিলাম এবং আমি খুব ক্লোজলি এটা দেখেছি, এবং আমি দেখেছি যে আমাদের গভর্নমেন্ট কতটা সিনসিয়ার ছিল। আপনারা যে কোনো বিচারে, যে কোনো ইয়ের থেকে আপনারা এই ইলেকশনটা দেখেন, এর চেয়ে ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশের হিস্ট্রিতে হয় না। এই যে আমি যে ধরে আছি এখনো, আমার এই যে দেখেন এই ইয়ের কালো দাগটা এখনো আছে। ইভেন যে মানে প্রত্যেকটা কাজে খুব সুষ্ঠুভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা কাজ খুব সুচারুভাবে করা হয়েছে। প্রফেসর ইউনূস যখন লাস্ট, আমার মনে হয় যে উনি লাস্ট ভিজিট করলেন কই ইউএনএ, তারপরে এসে উনি বললেন যে নো মোর ভিজিট, পুরো সমস্ত এনার্জি, সমস্ত মিটিং, সমস্ত হচ্ছে একটা সুন্দর ইলেকশন। এবং দেখেন উনি সেইটা ডেলিভার দিয়েছেন। সমস্ত এনার্জি একটা সুন্দর ইলেকশনের ক্ষেত্রে দেওয়ার জন্য তিনি সমস্ত এনার্জি দিয়েছিলেন। এবং সেই ক্ষেত্রে অবশ্যই
আপনাদের কোনো প্রেফারেন্স ছিল যে কোনো উগ্রবাদী সরকার ক্ষমতায় না আসুক? কারণ জনাব মামুনুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হক, উনাকে যখন আমি ইন্টারভিউ করতেছিলাম উনিও কিন্তু আমাকে এরকম বলেছিলেন যে তাকে আসলে সিস্টেম করে হারানো হয়েছে। উনি তো কোর্টে যেতে পারেন, যে উনি ওনার কেসটা প্রেজেন্ট করেন যে ওনাকে কিভাবে সিস্টেম করে গেছে। এটা তো উনি, ওনার যদি কোনো এভিডেন্স থাকে যে ওনাকে এটা করা হয়েছে, হি ক্যান গো টু এ কোর্ট। আমরা তো বলছি যে আমরা একদম সুষ্ঠু, চরমভাবে সুষ্ঠু রাখা হয়েছে। আচ্ছা, এই জায়গায় প্রফেসর ইউনূস একটা ইঞ্চিও কোথাও ছাড় দেননি। আচ্ছা, এই সিরিজের শেষ প্রশ্ন, ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, বিএনপি সরকার যখন ক্ষমতায় সবাইকে সারপ্রাইজ করে তিনি পতাকা সহ গাড়িতেই আবার মানে পতাকা সহ গাড়িতে গেলেন, ওখান থেকে পতাকা সহ গাড়িতেই ফিরলেন। এইটাকে কি আপনার কোনো মানে মনে হয় যে ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান আসলে বিএনপির লোক ছিলেন, আপনাদের প্রভাবিত করতে চেষ্টা করেছেন, নাকি কি মনে হয় আপনাদের? মানে এটা তো খুব স্বাভাবিক না আসলে, তত্ত্বাবধায়ক সরকারের একজন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, তিনি একটা দলীয় গভর্নমেন্ট এবং যার মানে পদত্যাগ চেয়েছিল সরকারটা, এটা তো খুব স্বাভাবিক না মনে হয় নাকি? এটা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করবেন, বাট এমন হইতে পারে তারা দেখেছেন যে উনি ভেরি মাচ কম্পিটেন্ট, ওনাদের লাগবে হয়তো। ওনারা যে যাকে ফরেন মিনিস্টার হিসেবে ভাবতেছিলেন, ওনারা মনে হচ্ছেন যে না, ওনার থেকে যাকে চিন্তা করছেন তার থেকে ইনি কম্পিটেন্ট হবেন। আর যেহেতু লেগাসি ইস্যুগুলো উনি অলরেডি জানেন, এটা ওনার জন্য, ওদের জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে। তো এটা তো অনেক জায়গায় হয়। আপনি ইউএসএ, আপনাকে আমি বলি, আপনি ইউএসএ আপনি দেখবেন ওদের অনেক সময় ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলেন বা ওদের ইভেন ডিফেন্স মিনিস্টার বলেন, বলেন, এদের অনেকে, যেটা ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, অনেক সময় রিপাবলিকানরা এসেও তাকে রেখে দেয়। আমি নামটা আমি আপনার বলি, আপনি হয়তো বিচ্ছিন্ন উদাহরণ দিতে পারবেন, কিন্তু বাংলাদেশের মতো দেশের কাছে যে কয়টা জায়গা খুবই সিগনিফিকেন্ট, তার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা একটা, পররাষ্ট্রমন্ত্রী একটা, আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট থেকে যাচ্ছেন। এইটা কি আসলে মনে করার কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাওয়াতে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অঙ্ক কষাতে জনাব তারেক রহমান প্রেসিডেন্ট হতে পারলেন বা প্রধানমন্ত্রী হতে পারলেন, সরি, সরকার প্রধান হতে পারলেন? না, এটা কোনো কথা হলো? এটা একদমই মানে কথা হলো, ঠিক হয়তো হলো না আর কি। মানে আমি কথাটা, না, এটা বানোয়ার কথা, এটা বানোয়াট কথা। না, এটা একটা বানোয়ার। উনি চাচ্ছিলেন, উনি অল থ্রু উনি মনে করতেন যে বাংলাদেশের ডেমোক্রেসির সবচেয়ে বিগেস্ট দুর্বলতা হচ্ছে যে আমরা ভালো ইলেকশন করতে পারছি না। তো উনি ওনার পুরো সব সময় উনি সিরিয়াস ছিলেন যাতে একটা ভালো ইলেকশন হয়। বিএনপি জিতেছে, আর বিএনপির লিডার যেহেতু তারেক রহমান, সেই যেহেতু উনি প্রাইম মিনিস্টার হয়েছেন। ওকে, না ঠিক